প্রত্যেক দিন করলার জুস খেলে কি সত্যি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যায়? করলা কি সত্যি আমাদের ত্বককে লাবণ্যময় করে তোলে? সত্যি কি ব্লাড পিউরিফাই করতে পারে? সত্যিটা জানলে সত্যিই অবাক হয়ে যাবেন। করলা স্বাদেতে তো হলেও পুষ্টিগুণে ভরপুর। করলাকে বলা হয় প্রাকৃতিক ইনসুলিন। এতে থাকে চ্যারেন্টিন, ভিশন এবং পলিপেপটাইড পি, যার ফলে কোষের মধ্যে শর্করা প্রবেশ করাতে সাহায্য করে এবং শর্করাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সকে ভাঙতে সাহায্য করে। যার ফলে প্রত্যেক দিন যদি আমরা করলাকে ডেলি ডায়েটে রাখি তাহলে কিন্তু আমরা অনেক উপকার পেতে পারি। বাস্তবে আমরা দেখেছি করলার নাম শুনলেই আমরা নাক ছিটকাই। ছোটোবেলায় দেখেছি মা যদি করলার রান্না করত তাহলে আমরা সেই পদটা খেতামই না। বাবা মা জোর করতো খাওয়ার জন্যে, কিন্তু তখন আমরা এর উপকারিতা বুঝতে পারিনি। বাস্তবে এখন কিন্তু আমরা প্রত্যেকেই সকালবেলা করলা সেদ্ধ বা জুস করে খেয়ে থাকি, তাই না? আজ আমি আলোচনা করব করলা নিয়ে, এমন কিছু তথ্য শেয়ার করব আপনার সাথে যা করলা বা উচ্ছে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। করলার যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো একে একে আলোচনা করি। যেমন 100 গ্রাম করলাতে থাকে মাত্র 20 কিলো ক্যালোরি এনার্জি, অর্থাৎ ওয়েট ম্যানেজমেন্টে ভীষণ সাহায্য করে। এতে থাকে প্রচুর ডায়েটারি ফাইবার, যা আমাদের হজম শক্তিকে উন্নত করে এবং ওয়েট ম্যানেজমেন্টেও সাহায্য করে। অনেকক্ষণ পেট ভরা থাকতে সাহায্য করে, যেহেতু এতে আছে আয়রন, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই করলার যে পুষ্টিগুণ আমাদের শরীরে কিভাবে কাজ করে এ বিষয়ে আজ আমি বিস্তারিত আপনাকে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। করলার গুণ আপনি জানলে অবাক হয়ে যাবেন। দিদি ঠাকুমারা অর্থাৎ দাদু ঠাকুমারা আমাদের বারবার বলতো যে তিতো জিনিস প্রত্যেক দিন খাওয়া ভালো। আমরা দেখেছি রবীন্দ্রনাথকেও যে প্রত্যেক দিন তার খাবারে একটা তিতো জিনিস থাকতো, কিন্তু বাস্তব জীবনে আমরা তিতো খাবার মানে বিরক্তি প্রকাশ করি, কিন্তু ব্লাড পিউরিফিকেশনের ক্ষেত্রে এই তিতো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করলার যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত খেয়ে থাকি তাহলে আমাদের ব্লাড পিউরিফিকেশন ভালো হয়, ত্বককে উজ্জ্বল লাবণ্যময় করে রাখতে সাহায্য করে। কারণ করলার ভিটামিন এ, সি, অ্যান্টিঅক্সিডেন্ট আবার ফ্রি রেডিক্যালকেও রোধ করে, যার ফলে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ে এবং স্কিনে কোলাজেন বাড়াতে সাহায্য করে এবং ব্যাড ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ভূমিকা। করলার মধ্যে থাকে 3টে উপাদান যেগুলো ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেমন নাম্বার 1 ভিশন, নাম্বার 2 পলিপেপটাইড পি, এছাড়া চ্যারেন্টিন নামক উপাদান আমাদের কোষে শর্করা প্রবেশ করাতে সাহায্য করে এবং এছাড়াও আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে ভাঙতে সাহায্য করে, যার ফলে খুব সহজেই আমরা ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণে আনতে পারি। কিন্তু মনে রাখবেন বন্ধু, ডায়াবেটিক্সের ওষুধ বিকল্প নয়, এটা একটা খাবার, অর্থাৎ খাবারটাকেই ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে আলোচনা করেই করলা খাবেন। নাম্বার 2 ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। করলার মধ্যে যেহেতু ডায়েটারি ফাইবার অনেক থাকে, যার ফলে পেট ভরা থাকতে সাহায্য করে। আর তিতো যেহেতু ইমোশনাল ইটিং হ্যাবিটকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে যারা ওয়েট রিলেটেড প্রবলেমে ভুগছেন তারা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি করলাকে জুস করে হাফ লেবু এবং 1 চামচ মধু দিয়ে যদি প্রত্যেক দিন পান করেন তাহলে আপনি খুব সহজে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন। তবে ওয়েট ম্যানেজমেন্টের জন্য শুধু করলাকেই পাথেয় করে তুলবেন না, করলার সঙ্গে আরও অন্যান্য খাবারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। নাম্বার 3 এই বর্ষাকাল এলেই সর্দি, কাশি, জ্বর লেগেই থাকে যদি আমাদের ইমিউন সিস্টেম ভেঙে পড়ে। করলার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের ইমিউন সিস্টেমকে মজবুত করে তোলে। তাই সহজে ঠান্ডা লাগার প্রবণতা আর থাকে না। তাই সপ্তাহে 3 থেকে 4 দিন যদি নিয়মিত করলা খাওয়া যায়, জুস করে
কিংবা তরকারি করে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে। অর্থাৎ যার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী, তার অসুস্থতা হওয়ার সম্ভাবনা কম হয়। তাই তিতো হলেও এই সবজিটাকে নিয়মিত সপ্তাহে 3 থেকে 4 দিন পাতে রাখুন। দ্যাটস এনাফ। 4 নম্বর, হৃদযন্ত্রকে ভালো রাখতে করলার কোনো বিকল্প নাই। এতে পটাশিয়াম থাকে, তাই রক্ত সঞ্চালন খুব সহজেই করতে পারে। এছাড়া ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল নিয়ন্ত্রণেও করলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এলডিএল যখন বেশি থাকে, অর্থাৎ যাদের ব্লাড প্রেশার হাই এবং ডায়াবেটিক্স থাকে, তাদের হৃদরোগের ঝুঁকিটা বেড়ে যায়। নিয়মিত সপ্তাহে 3 থেকে 4 দিন করলার জুস কিংবা তরকারি করে খাওয়া হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাই নিয়মিত করলার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 5, আমরা সবাই চাই একটা অ্যান্টি এজিং লুক, তাই না? আর অ্যান্টি এজিং লুক মানেই শরীরে গঠন এবং স্কিন উজ্জ্বল লাবণ্যময় হওয়া ভীষণ দরকার। করলার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিক্যালকে রোধ করে। এছাড়া কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পুষ্টিগুণগুলো আমাদের কোলাজেনকে ইমপ্রুভ করে, যার ফলে ত্বক টান টান থাকে। তাই তারুণ্যকে ধরে রাখতে এই করলার কোনো বিকল্প নাই। তিতো স্বাদের এই সবজি যদি সপ্তাহে 3 থেকে 4 দিন খাওয়া যায়, তাহলে আপনার তারুণ্যকে আপনি দীর্ঘস্থায়ী করতে পারবেন। নাম্বার 6, হজম শক্তিকে উন্নত করে। অর্থাৎ যার পেট ভালো তার সব ভালো। আপনি যদি খেয়াল করে দেখেন, যাদের পেট খারাপ হয় তারা মুড সুইংয়ের সমস্যায় ভোগে। কিন্তু করলার মধ্যে তিতো যে উপাদানটা আছে, এটি আমাদের মুডকে ঠিক রাখতেও সাহায্য করে। আর করলা যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে এর মধ্যে যে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং জিঙ্ক, আয়রন, এগুলো আমাদের এনজাইমগুলোকে সক্রিয় করে, যার ফলে হজম শক্তি মজবুত হয় এবং গাট ব্রেন এক্সিস রিলেশনশিপ খুব সুন্দর হয়। যার ফলে নিয়মিত আমরা করলা তরকারি বা জুস করে খাই, তাহলে আমাদের মুড একদিকে ভালো থাকবে, যেমন অন্যদিকে হজম শক্তিও উন্নত হবে। কারণ এতে প্রচুর পরিমাণ ডায়েটারি ফাইবার আছে। আমরা সবাই জানি ফাইবার কখনো নিজে হজম হয় না, কিন্তু হজম করাতে সাহায্য করে, যার ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলো থাকলেও এগুলো নিরাময় করা খুব সহজ। নাম্বার 7, অত্যন্ত গুরুত্বপূর্ণ, করলা নিয়মিত খেলে আমাদের জন্ডিসের মতো সমস্যাকেও নিরাময় করা যায়। আয়ুর্বেদ শাস্ত্রে এটি বহুল প্রচলিত ছিল, কারণ যাদের জন্ডিস হতো তাদেরকে করলা সিদ্ধ করে বা জুস করে পান করার পরামর্শ দেওয়া হতো। তবে অবশ্যই মনে রাখবেন, জন্ডিস হলে করলা কিন্তু বিকল্প নয়। আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী করলা সিদ্ধ বা জুস করে খাবেন। লিভারকে ডিটক্স করতে এর ভূমিকা অপরিসীম। যেমন লিভার ডিটক্স করার জন্য হাফ কাপ করলা জুস, তার সঙ্গে 2 চামচ মধু এবং আর্ধেকটা লেবুর রস দিয়ে যদি নিয়মিত পান করা যায়, তাহলে লিভার ডিটক্স হয়, অর্থাৎ আমাদের হজম শক্তি উন্নত হয় এবং আমাদের মেটাবলিজমও বুস্ট হয়। নাম্বার 8, ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে করলার জুড়ি নেই, কারণ করলার মধ্যে যে তিতো অংশ আছে তা আমাদের মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে। আর যখন মেটাবলিজম হাই থাকে, ওয়েট ম্যানেজমেন্ট করাটা খুবই সহজ হয়। তাই যারা ওয়েট লস জার্নিতে আছেন, তারা অবশ্যই দিনে করলা সিদ্ধ কিংবা করলার জুস করে খান। ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ করে ধ্যান দেন, করলার জুসটাই সবচেয়ে ভালো। আধা কাপ করলার জুস এবং 2 চামচ মধু এবং হাফ লেবু দিয়ে যদি প্রত্যেক দিন খালি পেটে পান করা যায়, তাহলে ওয়েট লস জার্নিটাকে উপভোগ করা যায়। করলা খাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। করলা কারা খাবেন না? যাদের ইনসুলিন নিয়মিত নিতে হয় তারা করলা অবশ্যই খাবেন না। যাদের রক্তে শর্করার পরিমাণ কম তারা করলা খাবেন না। গর্ভবতী মায়েরাও করলা খাবেন না। বাচ্চাদের করলার বীজ একদম দেওয়া যাবে না। তবে করলার পাতার জুস করে যদি উষ্ণ গরম করে বাচ্চাদের খাওয়ানো হয়, তাহলে কিন্তু কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে। করলা বেশি খেলে কি হয়? গা বমি, মাথা ব্যথা, পেট ব্যথা এবং আরও নানা রকমের সিমটম ক্রিয়েট হতে পারে। তাই
প্রত্যেক দিন করলা খাওয়ার দরকার নেই, সপ্তাহে 3 থেকে 4 দিন পাতে রাখলেই যথেষ্ট। করলা শুধু ঔষধ হিসেবে নয়, ডায়াবেটিক্স যারা ইনসুলিন বা ঔষধ ব্যবহার করেন করলাকে কখনোই বিকল্প হিসেবে বেছে নেবেন না। করলা খাওয়ার জন্য অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করে নেবেন আপনার কতটা খাওয়া প্রয়োজন। এছাড়া ঔষধ কখনোই স্বাস্থ্য ভালো রাখতে পারে না। স্বাস্থ্য ভালো রাখতে গেলে সুষম খাবার, শারীরিক পরিশ্রম, ভালো ঘুম এবং নিয়মিত মাইন্ডফুলনেস অ্যাক্টিভিটি করলেই স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব এবং দীর্ঘদিন নিজের তারুণ্য এবং ফিটনেসকে দীর্ঘস্থায়ী করতে হলেও খাবারটাকেই ঔষধ হিসেবে খেতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনি করলা কিভাবে খেতে পছন্দ করেন? যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।